জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি, বিষয়টি হলো বলতে পারেন এমন একটা জিনিসকে নিয়ে যেখানে আমরা আত্মতুষ্টির কথা যে বলে থাকি, আশ্বস্ত আর আত্মতুষ্টি জীবনে যে এক গল্প রচনা করে না। আশ্বস্ত মিনিং আর আত্মতুষ্টির অর্থ যে প্রকৃতপক্ষে খুবই আলাদা, তা জানাটা আমাদের এই কারণেই দরকার। তার কারণ যেহেতু তাকে ধরে এই চলাটা তো নিরন্তর, এমনকি এই চলার কোনো শেষও নেই। যতদিন যায় ততই এগিয়ে চলতে হয়। তো সেই কারণে আমাদের এই আত্মতুষ্টি নিয়ে আর এই আশ্বস্ত হওয়া নিয়ে এমন কিছু কিছু কথা জানা চাই, যেগুলো জেনে রাখাটা ভালো। তার কারণ জানার পরে না তা পালন করতে পারবো। তাই সেগুলিকে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে যতটুকু সম্ভব শোনার চেষ্টা করব। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমরা জীবনে যখন আশ্বস্ত হই আর জীবনে যখন আত্মতুষ্টি হই, কিংবা আত্মতুষ্টিতে একদম আমি ভরে গেছি, তখন দুটো জিনিস, দুটো গল্প কিন্তু রচনা করে। হয়তো শুনে মনে হয় এক, কিন্তু তা প্রকৃতপক্ষে আলাদা। তার কারণ হলো পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কিছুদিন আগে এই কথাটা আলোচনা করতে গিয়ে বলছেন যে আমি আশ্বস্ত তখনই হতে পারি যখন আমি কোনো জিনিস যেটাকে আমি চাইছি সেটা দেখার পরে আমার মনটা যখন একটু সেটাকে দেখে স্থির হলো, সেটাকে দেখে আমার মনটা একটু শান্ত হলো, সেটাকে দেখে আমার ভালো লাগলো। হয়তো যেটা আমার এতদিনের চাহিদা ছিল, যেটা আমি এতদিন ধরে ভাবতাম যে এটা হোক সেটা হোক, সেটা দেখার পরে কি হলাম, আমি আশ্বস্ত হলাম। বিশেষ করে এই কথাটা দেখবেন আমরা তখনই বলে থাকি যখন মানুষের জীবনে তার চাহিদাগুলি সচরাচর এমন কিছু থাকে যেখানে তা ভবিষ্যৎকে নিয়ে। কথার কথা, যেমন পিতামাতা তার সন্তানকে কোনো কিছু যখন একটা কিছু করতে দেখেন, ছেলেটা কিছু নাহলে একটা ভালো জায়গায় চাকরি বাকরি তো পেয়ে গেছে, এবারে তো মানে নিজেই তো রোজগার করতে পারছে, ইনকাম এবারে নিজেই করতে পারছে, যাই হোক এবারে একটা চিন্তা গেল। এই যে ওইটা দেখে বাবা মা যে আশ্বস্ত হলেন, তাই আশ্বস্তর গল্পটা কিন্তু এইখানে এইরকম। কিন্তু আত্মতুষ্টির কথাটা সেটা কেমন? আত্মতুষ্টি মানে হলো যেখানে অর্থাৎ আমি নিজে, যেখানে আমি এটা ফিল করছি, যেখানে আমি এটা ভাবছি যে সেটা পূরণ হয়ে গেছে, আর সেটা আর কিছু চাই না, সেটা সম্বন্ধে আর কোনো কিছু আমার জানা লাগবে না, কিংবা সেটা নিয়ে আমার কিছু করা লাগবে না। এইটা আত্মতুষ্টির সহজ কথায় বলতে গেলে এটাই হয়। অর্থাৎ এবারেই আমি তুষ্ট হয়ে গেছি। আর মানুষের এইটা না একটা বিশাল বড় অন্তরায় হয়ে দাঁড়ায় জীবনে অগ্রগতির পথে। তার কারণ যে সদা সর্বদা প্রত্যেকটা ক্ষেত্রে ভাবছে আমি এটা সব জানি, আমি সেটাতেও আমি এত কিছু আমি জানি, ওটাতেও আমি অত কিছু জানি, এই যে অত কিছু জানি কি করে না, জ্ঞানকে সবসময় ঠেলা মারে। যা কিছু আমার কাছে আসছে সেই নতুন কিছু ধাক্কা মেরে তখন বের করে দেয়। তাই সেই অহংকারটা কি করছে না, আমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কি কারণে না, আমার সেই আত্মতুষ্টির যে একটা গল্প, সেইটাকে অবলম্বন করে অহংকারটা বেড়েছে। এই কারণে এইবারে আসা যাক
দুটো শব্দকে কেন আমরা এরকমভাবে শুনছি? তার কারণ এই আশ্বস্ত থেকে অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু আত্মতুষ্টির দিকে চলে যায়। তা করলে কিন্তু হয় না। ঠাকুরের কথা শুনছি, তাহলে নিশ্চিত এমন কিছু কিছু কথা তো আসবেই যেখানে বিষয়টা ঠাকুরকে নিয়ে একদম সরাসরি আমরা শুনব। যেমন একটা কথা ধরা যাক, যে জিনিসটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দেখবেন এখন প্রায়ই কথাটা বলে থাকেন, যে আমাদের এমন হয়ে উঠতে হবে যেন আমাকে দেখে একটা লোক এমনই ভাবে সে নিজেকে চালিত করার জন্য প্রয়াসশীল হয়ে উঠবে, নিজেকে সে এমনভাবে চালিত করার জন্য সে তখন আগ্রহ নেবে যেখানে ঠাকুর এসে ধরা দেবেন। কেন? তার কারণ সে তখন আমাকে দেখে বাস্তবে এমন কিছু তার বোধে এসেছে, সে এমন কিছু অনুভব করেছে যেখানে তার কাছে ওটা একটা আকর্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই কারণে এই যে জিনিসটা, এইটার ভিতর দিয়ে আদতে ঘটবেটা কি, এটা তো শুধু একটা লোকের ক্ষেত্রেই বা আমরা শুনলাম, কিন্তু এই জিনিসটা হওয়া চাই কেমন করে না, আমাকে এমন হয়ে উঠতে হবে যেন আমার সাথে যারা থাকে, আমার পরিবারে যারাই আছে, এবারে তার যতটুকু সম্ভব পরিবার, পারিপার্শ্বিক ইত্যাদি সবার ক্ষেত্রেই এমন একটা প্রভাব পড়বে, সবার উপরে এমন একটা বলতে পারেন তখন প্রভাব পড়বে যেখানে ঠাকুরকে চলা, যে আমাদের ঠাকুর নিয়ে চলাটা কেন যে এতটা গুরুত্বপূর্ণ, কেন যে ঠাকুর বিনা আমার জীবন অচল, সেইটা তখন তারা বুঝে যাবে। তাহলে আমাকে তো এইরকম এবারে হয়ে উঠতে হবে যেখানে আমার ঠাকুর যা বলেছেন আমি তার মনের মতন হয়ে উঠব। আমি যদি এই সব প্রাপ্তির আশায় এবারে যদি ঠাকুরকে নিয়ে চলি, তাহলে কিন্তু এগুলো আবার পাওয়া যাবে না। কিন্তু ঠাকুরকে খুশি করার জন্য আমি ঠাকুরের কথা মেনে চলবো, তার স্টেটমেন্টটাকে আমি কি করছি না বাস্তবে একদম প্রয়োগ করে দেখাচ্ছি যে এটা আমার ঠাকুর বলেছেন মানে এটা হয়ই হয়, এটাই হবে। তখন গিয়ে না সেই জিনিসটার একটা প্রভাব আসবে। এই যে স্টেটমেন্ট, তার কথা, দাদা একদিন কি একটা কথা বলতে গিয়ে বলছেন, শ্রী ঠাকুরকে একদিন একজন বলছেন জীবনের, তার একটা জিজ্ঞাসা যে ঠাকুর জীবনের উদ্দেশ্যটা কি, আমাদের জীবনে করণীয়টা কি? ঠাকুর তখন বলছেন বেঁচে থাকা। ঠাকুর তখন কি বলছেন? শুধু বেঁচে থাকা, শুধু এতটুকুই বললেন। তার মানেটা কি? তার মানে মানুষের জীবনটা যখন বাঁচবে তখনই গিয়ে সে ভাববে যে জীবনে কি করে বড় হতে হয়। তাই বাঁচাটাই কিন্তু আগে চাই, বাঁচতেই হবে। তাই এইবারে যেহেতু আমি আমার ঠাকুরকে ধরেছি, আমি অত শত নাও বুঝতে পারি, কিন্তু আমি কি বুঝবো? আমার ঠাকুর বলেছেন মানে কি হলো না হলো, কে কি বলো না বললো আমার কোনো যায় আসে না। আমার ঠাকুর বলেছেন বাঁচতে হবে মানে বাঁচতেই হবে। তা যতদিন বাঁচবো তাকে খুশি করার জন্য বাঁচবো, আমি যতদিন টিকবো তা যেন আমার ঠাকুরের জন্য। তিনি বলেছেন, তার এই স্টেটমেন্ট, এই কারণে আমি এটা বাস্তবে দেখিয়েই আমাকে ছাড়তে হবে। আমার ঠাকুর যে কখনো মিথ্যে কথা বলেন না, আমার ঠাকুরের কথা কখনো যে অবাস্তব কিছু না। তিনি যা বলেছেন তা জীবনের জন্য বলেছেন, তিনি যা করেছেন তা জীবনের তাগিদে করেছেন, আমার জীবনের জন্য। এতটা জুলুস নিয়ে চলা চাই। তাই এই যে জিনিস, এইগুলো যত হবে তত কি হয়, নেক্সট জেনারেশনের উপরেও তার একটা ছাপ পড়ে। এবারে নেক্সট জেনারেশনের উপরে যখন ছাপটা পড়বে তখন তা দেখেই কি হয় আমাদের মনে, তখনই দেখে মনে হয়, তখনই আমাদের মনটা আশ্বস্ত হয়ে ওঠে। যাই হোক, আমার পরবর্তী
অর্থাৎ নেক্সট জেনারেশন, সে ঠাকুরকে নিয়ে তো চলছে, সেই তো জীবনে ঠাকুর ছাড়া দ্বিতীয় কোনো গল্প তো আর বুঝতে চায় না, কিংবা বুঝলেও সে সেখানেও ঠাকুরকেই প্রধান করে রাখে। কেন? সে জানে সব কিছুর মধ্যে আমি আমার ইষ্টকেই খুশি করতে চাই, আমার দয়াল, আমার আচার্য, আমি তাকে ছাড়া আমার কোনো গল্প নেই। তখন সে কি করছে? তখন তার চলনা দেখে তার পিতামাতা, তার আগের জেনারেশনের যারা, তারা তা দেখে কি হচ্ছেন? আশ্বস্ত হচ্ছেন। কিন্তু এখানেই এবারে আসছে, তারা সেই আশ্বস্ত হয়ে কি তাদের আত্মতুষ্টি হয়ে গেল? যারা দেখে আশ্বস্ত হলেন, কথাটা এবারে কি কারণে? তার কারণ কিছুদিন আগে দাদা একটা কথা বলতে গিয়ে বলছেন, আমাদের আগ্রহটা ঠাকুরকে নিয়ে চলার পথে এমনই থাকা চাই না, যেখানে আমরা কোনো কিছুর একটা জায়গায়, একটা কোনো পয়েন্টে রিচ করে যাওয়ার পরে তার উপরে ওঠার যে একটা আগ্রহ, সেটা যদি আমরা না রাখি, তাহলে কিন্তু আমরা ঠাকুরের মানুষ নই। কেন? তার কারণ আমাদের চলা সব সময় অগ্রগতির পথে একদম অব্যাহত থাকবে, তা সব সময় অসীম, সেখানে কোনো সীমাতে আমি বাঁধিত নই। তাই তাকে নিয়ে যে আমি চলছি, কথাটা কী কারণে দাদা বলছেন? তার কারণ দেখবেন, এই যে উৎসব হয়, যেহেতু সামনে এবারে উৎসবের বলতে পারেন সময়কাল আসছে, সামনেই এবারে শ্রাবণ শেষে ভাদ্র ঢুকবে, তার ঠিক পরে পরেই বলতে পারেন কনফারেন্স হয়ে উৎসব শুরু হয়ে যায়। এবারে সেই সময় থেকে কিংবা তার আগের থেকেই তো এবারে উৎসবের জন্য প্রিপারেশান, তো সেই সময় যে একটা আগ্রহ, কিংবা ধরা যাক কোনো একটা মন্দির তৈরি হচ্ছে কোথাও, ঠাকুরের কোনো একটা মন্দির তৈরি হচ্ছে, কিংবা একটা সৎসঙ্গ বিহার তৈরি হচ্ছে, এবারে সেখানে সেটার জন্য বিপুল পরিমাণ অর্ঘ্যেরও প্রয়োজন। সেই অর্ঘ্যের যেমন প্রয়োজন, একদম কড়া পরিশ্রমেরও প্রয়োজন, দিন রাত খাটতে হবে, তার পিছনে লেগে থাকতে হবে। এই না যে একটা টেম্পোরারি শুধু একটা উন্মাদ তৈরি হলো, ব্যাস ওই অতটুকুতেই, ওই অতটুকু পাগলামিতেই যেই উঠলো, চলে এলাম, নিবেদন করে দিলাম, ব্যাস মাসখানেক যেতে না যেতেই সব ঝিমিয়ে গেছি। তার মানেটা কি? তার মানে সেই উন্মাদটা, সেই পাগলামিটা যে আমার মধ্যে এসেছিল, কিংবা আমাদের এলাকায় প্রত্যেকের মধ্যে যারা যারা আমরা চেয়েছিলাম যে এসেছিল, তা শুধু ক্ষণিকের জন্য কোনো একটা কিছু দেখে আমরা জাস্ট কি হয়েছি, একদম আমাদের মন চাঙ্গা হয়ে উঠেছে, কিন্তু মাস খানেকের পর যেইকে সেই। তাই যে কোনো কাজ এইরকম ভাবেই কি না, আমি ঠাকুরকে নিয়ে যখন চলছি, এইসব কাজ যখন আমায় করতে হচ্ছে, এইরকম ভাবে যখন আমি নিজেকে যোগযুক্ত করছি এইসব কাজে, তাহলে সেক্ষেত্রে আমি কোনো জায়গায় গিয়ে কিন্তু আমি আশ্বস্ত হতে পারবো না যে হ্যাঁ এবার হয়ে গেল, এবার ঠিক আছে। আশ্বস্ত হবার এইসবের কোনো জায়গা নেই। দাদা কিন্তু এই কথা বারবার বলছেন। আমি যে জায়গায় দেখছি, দিয়ে আমার মন যখনই বলছে যাই হোক এবারে তো ঠিক আছে, আর তেমন কোনো অসুবিধা হবে না, আর তেমন কোনো ঠিক নেই, অর্থাৎ এই যে ঠিক আছে, ঠিক নেই, আর অসুবিধা হবে হবে না, এই সবের গল্প যে আমি ভাবছি, তখন ওই যে আশ্বস্ত মন কি করছে, আত্মতুষ্টিতে ভরিয়ে দিচ্ছে। কিন্তু এবারে আত্মতুষ্টিতে যদি আমি ভরে যাই, তাহলে ঠাকুর নিয়ে চলাটা নিরন্তরভাবে তা কি অব্যাহত হয়ে থাকলো? তা থাকলো না। কেন? তার কারণ আমি একটা সীমায় পৌঁছে যাওয়ার পর একদম পুরো রিল্যাক্স হয়ে, একদম আশ্বস্ত, পুরো ভাবছি কি এবারে হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। দাদা এই কথা বলতে গিয়ে একদিন বলছেন যে এইসবের ক্ষেত্রে না খেয়াল রাখতে হয় যে এখানেও কত ডিসঅ্যাডভান্টেজ লুকিয়ে আছে, যদি থাকে সেই ডিসঅ্যাডভান্টেজগুলোকেও কেমন করে আমরা তা ঠিকঠাক করে নিতে পারি। তার কারণ মাথা যত বেশি বাড়বে, যত বেশি মাথা থাকবে, তত ভাবনা চিন্তাটাও বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন দিক দিয়ে ভাবনা চিন্তা হয়। তাই সেক্ষেত্রে কি হয়,
অনেক দিক দিয়ে অনেক রকম কথা অনেকের মুখ থেকে বেরোবে। তখন কি হয়, তখন বোঝা যায় যে আমি যেটাকে বেস্ট বলে ভাবছিলাম আদতে সেটা বেস্ট না, বেটার হতে পারে, কিন্তু তার চাইতেও আরও কিছু বেটার আছে। তাই এই ক্ষেত্রে কি হলো, আমার মন যদি এইরকম করে ভাবতে থাকে সেক্ষেত্রে আমি আশ্বস্ত এখনো হইনি। সেক্ষেত্রে আমার মন আশ্বস্ততে যদিও যাচ্ছে, আত্মতুষ্টিতে আমি ভরিনি। আমি এখানেও আমি দেখতে চাই কি না, পজিটিভের মধ্যেও আরও আমি পজিটিভ খুঁজবো। অর্থাৎ 10টা ভালো জিনিসের মধ্যেও আমি দেখব তার মধ্যেও সবচাইতে ভালো কোনটা হতে পারে। এই যে এই রকম ভাবে কি চলাটা, একদম নিরন্তর লেগে থাকা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা ঘটনা বলতে গিয়ে বলছেন যে, ঠিক এইরকম ক্ষেত্রেই একটা ঘটনা বলতে গিয়ে বলছেন, একবার তিনি বেরিয়েছেন প্রার্থনায়। ঘটনাটা বেশ কিছুদিন আগেকারই, অর্থাৎ মাসখানেকও হয়নি ঘটনাটা। এই কিছুদিন আগেই দাদা বেরিয়েছেন প্রার্থনায়। সন্ধ্যার যে প্রার্থনা হয়, প্রার্থনায় যে তিনি বেরিয়েছেন, মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি যে পড়ছে সেক্ষেত্রে তার বেরোতে কি হয়, একটু দেরি হয়। দাদা যে সময় বেরোন তিনি তো রেডি হয়ে আছেন, কিন্তু বৃষ্টিটা এমন সময় এসছে যে তিনি যে ধুতি পাঞ্জাবিটা পরেছিলেন সেই ধুতি পাঞ্জাবিটা একদম মানে বলতে পারেন ইস্ত্রি টিস্ত্রি দিয়ে একদম যে পুরো নতুন আর কি। কিন্তু এখন যদি এটা পরে যান তা তো ভিজবে, ভিজে আবার নষ্ট হয়ে যাবে। তাই তিনি ঠিক করেন সকালে যেটা পরে গেছিলেন তিনি সেটাই পরে যাবেন। সেটা একটা জায়গায় টাঙানো ছিল। টাইম যেহেতু এবারে এদিক ওদিক একটু হয়েছে, তাই এবারে তিনি যখন বেরোন প্রার্থনায় তখন আর মাত্র 6 মিনিট বাকি, কিন্তু তিনি সচরাচর তার আরেকটু আগেই বেরোন। এবারে যেহেতু 6 মিনিট বাকি, তিনি বলছেন কি, আমার মন বলছে আমি পারবো। দাদা তখন বলছেন আমার মন বলছে আমি পারবো। আমি তখন কি করলাম, সেই 6 মিনিটের মধ্যে আমি ঘর থেকে বেরিয়ে নেমে ঠাকুর বাংলায় গিয়ে বড়মার ঘরে গিয়ে বড়মাকে প্রণাম করে, তারপরে ঠাকুরকে প্রণাম করে, তারপর এসে প্রার্থনায় বসলাম 6 মিনিটের মধ্যে। এই যে একটা পারার গল্প, আমি সেই অবস্থায় তো আমি কিন্তু ভেঙে পড়িনি। 6 মিনিটও যে আছে, আমি তখন যেমন ভাবেই হাঁটার কথা আমি তাকে মেকআপ দিতে রাজি। সেক্ষেত্রে আমি এমন কিছুতে ভরে যাইনি যে না আজকে আর যাবো না, আজকে আর হয়তো হবে না, করবো মানে করবই, যাবো মানে যাবই। তাই আমি যে সময় বেরোই হয়তো একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে, একটু হয়তো স্পিডে হাঁটতে হবে। আর দাদা যখন হাঁটেন নর্মালি, কিন্তু যখন সময়টা খুবই প্রিসাইজ এইরকম টাইম হয়ে আসে তখন দাদা যে স্পিডে হাঁটেন না, মানে সেটা না দেখলে নয়, এমনই বলতে পারেন সেই স্পিড হাঁটার তার। তিনি এতটাই তখন স্পিডে হাঁটেন। যাই হোক, দাদা এই যে কথাটা বললেন, এই কথাটা বলার পিছনে তিনি আমাদের কি ধরিয়ে দিলেন, তিনি ধরিয়ে দিলেন যে আগ্রহটা কখনোই যেন ঝিমিয়ে না পড়ে, উৎসাহটা কখনোই যেন ঝিমিয়ে না পড়ে, আমাদের মধ্যে তার প্রতি টান সেটা যেন কখনোই আমাদের মধ্যে ভেঙে না যায়। আমি যে অবস্থাতেই থাকি, আমার যত যাই হয়ে যাক, আমি তাতেও আমি মেকআপ দিতে চাই। সেখানেও আমি একদম পুরো আমার মাইন্ডসেটই আছে যে না এটাকে আমি করবই। একটা ডিসিপ্লিনের মধ্যে তখন আমার জীবনটা এগোচ্ছে। তিনি তো চাইলে নাও আসতে পারতেন, তাই না? তিনি যদি চাইতেন এত বৃষ্টি হচ্ছে কেন যাবো, তিনি তো নাও আসতে পারতেন। এই ধুতি পাঞ্জাবি পরে এই ভিজে গিয়ে সেই ভেজা কাপড়ে তিনি প্রার্থনায় বসেছেন, তারপরে সেখানে নামে বসলেন, তারপরে গেলেন ঘরে গিয়ে, তারপরে এতক্ষণ এই যে বসেছিলেন এই ভেজা কাপড়ে, তাহলে তিনি তো চাইলে নাও আসতে পারতেন। তা সত্ত্বেও তিনি কেন করলেন? তিনি দেখিয়ে দিলেন যে সব অবস্থায় আমি রাজি আছি, তোমার জন্য আমি সব অবস্থায় রাজি। এটাই হচ্ছিল তার চলা।
এই কারণেই তিনি আচার্য, যিনি তার জীবন দিয়ে দেখিয়ে দেন কি করে জীবনটাকে আরও ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতম পথে যে নিয়ে যাওয়া যেতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সর্বিত শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।